আমি মনে করব মেক আপ মানে কোনো জিনিসটাকে তৈরি করে আপ করে দেওয়া মানে হচ্ছে উপরে উঠে দেওয়া। উপরে ওঠা মানে হচ্ছে নিজের কনফিডেন্সকে আরো কনফিডেন্স করা। যেমন আমি আজকে আপনাদের এখানে কিন্তু পুরো মেকআপ করে এসেছি এন্ড আমি ফিল করছি আমি একজন চিত্রনায়িকা। আমার পাশে আমি যাকে অ্যাওয়ার্ডটা দিব সে ফিল করবে অবশ্যই আমি একজন নায়িকার কাছ থেকে নিচ্ছি। যখন আমি বাসায় আমার সন্তান বা আমার ফ্যামিলি মেম্বারদের সাথে থাকে নিশ্চয়ই আমি এরকম কাতান শাড়ি বা এরকম গেজব দিয়ে থাকি না। সুতরাং মেকআপ মানুষকে কনফিডেন্স বাড়ায়। আর আমার পাশেই জামির শব্দ উনি একজন মেল মেকআপ আর্টিস্ট। তো তার গুরুত্ব আমি এই কারণে বলবো আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় শুধু মেকআপ আর্টিস্ট দিয়ে নয়। আপনি খেয়াল করে দেখবেন যে একজন মেকআপ আর্টিস্ট একজন শেভ ইংলিশে শেভ বলে বা যেটাকে রাঁধুনি বলা হয় তারাও কিন্তু অনেক সময় ছেলেরা থাকে। আর সবচেয়ে বড় ছেলে হচ্ছে আমাদের বাবা। বাবা যখন তার মেয়েদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে যে তুমি এগিয়ে যাবা তখন 2 পা বেশি যেতে ইচ্ছে করে। তারপরে আসে তাদের স্বামী যখন বলে যে তুমি আরো পারবে তখন কনফিডেন্স অনেক বেশি দৃঢ় হয়। আর যদি ছেলে সন্তান বলে তখন আসলে সেটা খুব শক্ত পোক্ত জায়গায় স্ট্রংলি থাকে। সুতরাং মেয়েদের জীবনেও কিন্তু ছেলেদের ভূমিকাটা অনেক বেশি। যেমনটা আজকে জামির শব্দের মাধ্যমে প্রত্যেকটা মেয়ে আজকে মেকআপ ক্লাসটা করেছে। থ্যাংক ইউ। সারা দেশ থেকে তোমাকে দেখতে অনেকগুলো লোক আসছে সেই হিসাবে সারা দেশ থেকে এসেছে সেটা আমি আগেই বলে দিয়েছি যে এমনও আছে যে একদম চুল পেকে গেছে আমার বাবার বয়সে অনেকেও তাদেরকে আমি মাইকে নিয়ে বলতে শুনেছি যে অনেক ছোটবেলা থেকে আমি আপনার ছবি দেখি। তখন খুব এনজয় করতে ইচ্ছে করে কারণ ওনার যখন 19 বছর পেছনে তখন তো উনি ইয়াং ছিলেন কিন্তু তখন আমি হয়তো আমার ক্যারিয়ার শুরু করেছি। উনি তখন ওটা সিনেমাটা দেখেছেন আনন্দ পেয়েছেন এবং সেটাই 19 বছর পর উনি প্লে করছেন যে আমি ছোটবেলা থেকে দেখছি। সো আই রেসপেক্ট ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে যে আপুরা এসেছেন বা ভাইয়ারা এসেছেন আমি আপনাদেরকে আমার অন্তর থেকে সম্মান জানাই, রেসপেক্ট জানাই, সালাম জানাই যে আমাকে ভালোবেসে আপনারা এসেছেন। তার বিনিময়ে আপনারা কিছু শিক্ষা নিয়েছেন, আপনাদেরকে কাছাকাছি আমি পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আমি জানি মানিক ভাই সবচেয়ে বড় ভাই আমার, যিনি আমাকে ইন্ডাস্ট্রিতে কোটি টাকার কাবিনের মতো সিনেমার নায়িকা বানিয়েছেন, সলো নায়িকা। পাশাপাশি সেই সিনেমায় যে আর্টিস্টগুলো ছিলেন আমার এটা এবং সর্বপ্রথম ধন্যবাদ জানাবো বিজন ভাইকে। উনি আমাকে চিন্তা করেছেন এবং মালিক ভাই পরিপূর্ণতা দিয়েছেন এবং ওই সমস্ত আর্টিস্ট আমাকে অ্যাকসেপ্ট করেছেন। তবে মালিক ভাই অসুস্থ এবং গতকাল ওনার একটা হার্টের সার্জারি হয়েছে। আমি ওনার খোঁজ নিয়েছি কারণ উনি আমার পরিবারের একজন, উনি ছাড়া আমি অবিশ্বাস হতে পারতাম না। আর আজকে মাইকটা হাতে এবং আপনারা ক্যামেরা সকলে আছে, আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যাই যে আমার এফআই মানিক ভাইয়া অর্থাৎ কোটি টাকার কাবিনের যে ডিরেক্টর তার জন্য আপনারা সকলেও দোয়া করবেন।